এই গরমেই শিশুদেরকে নিয়ে একটি কমন প্রবলেমে মা বাবাদের পড়তে হয়, সেটি হলো যে বাচ্চার গায়ে জ্বর। সাধারণত দেখা যায় বাচ্চার গাটা হাত দিলে একটু গরম লাগছে, কিন্তু টেম্পারেচার মাপতে গেলে দেখা যাচ্ছে 98.5 ডিগ্রি বা 99 ডিগ্রি বা 99.5 ডিগ্রি এরকম টেম্পারেচার। এবার আমরা মা বাবারা সেই ক্ষেত্রে ক্যালপল বা প্যারাসিটামল দিতে শুরু করে দিচ্ছি। আসলে এইটা কিন্তু পুরোপুরি জ্বর নয়, এটা হচ্ছে এই যে আমাদের ওয়েদার এখন যা হচ্ছে চেঞ্জ, বা যে প্রচণ্ড হাঁসপাশানি গরম, এই সময় ওয়েদারের যে টেম্পারেচার সেই অনুযায়ী আমাদের এই ছোট্ট ছোট্ট পুচকেগুলোর গায়ের টেম্পারেচার একটু বাড়তে শুরু করছে। একটা ছোট্ট উদাহরণ দিই, ধরুন একটা ফুটন্ত তেলের কড়াই বা ফুটন্ত জলের কড়াই বা গরম জল গরম তেলের কড়াইয়ে একটা যদি কয়েন ফেলে দেওয়া হয়, সেই কয়েনটা কিছুক্ষণ পরে কী হবে, উত্তপ্ত হয়ে যাবে। ঠিক একই রকম ঘটনা আমাদের এই ছোট্ট ছোট্ট পুচকেগুলোর সঙ্গে ঘটছে, যে এই চারিদিকে এতটাই হিট বেড়ে গেছে, টেম্পারেচার বেড়ে গেছে, যে ওদের গাটাও হঠাৎ করে হাত দিলে মনে হচ্ছে যেন তাদের গায়ে জ্বর এসেছে। কিন্তু টেম্পারেচার মাপলে সেক্ষেত্রে কিন্তু 100 ডিগ্রি টেম্পারেচার হচ্ছে না। অনেক সময় ভিজে কাপড়ও কী হয়, চট করে হাত দিলে মনে হবে যেন শুকিয়ে গেছে, সেটা ছায়া কিছুক্ষণ এনে রেখে দিলে দেখা যাবে কাপড়টা কিন্তু আবার না, কাপড়টা এখনও ভেজা আছে। তো এইরকমই টেম্পারেচারের আপ ডাউন নয়, টেম্পারেচার সবসময় আপ থাকার জন্য আমাদের এই ছোট্ট ছোট্ট পুচকেগুলোর গা গরম মনে হচ্ছে। তাই অযথা ভয় না পেয়ে আপনি কি করবেন, নিজের গায়ের বা হাতের টেম্পারেচার নয়, আপনি থার্মোমিটার ব্যবহার করুন। যখন দেখবেন যে তার বডির হিটটা টেম্পারেচারটা 100 ডিগ্রি বা 100.5 অর্থাৎ 100কে ক্রস করে গেছে, সেই রকম টেম্পারেচার দেখলে তারপর ডাক্তারের কাছে যান, বা সেই সময়টাই আপনি তাকে প্যারাসিটামল বা শুধুমাত্র ক্যালপল, কোনো রকম অ্যান্টিবায়োটিক নয়, একবারের জন্য ডোজটা দিয়ে পরক্ষণে আপনি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। অযথা কিন্তু জ্বরের ওষুধ খাওয়াবেন না এবং আতঙ্কিত হবেন না। এটাকে জ্বর ভেবেও কিন্তু ঘাবড়ে যাবেন না। অনেক সময় এই ঘামের জন্য ঘাম গায়ে বসেও গাটা অনেক সময় গরম গরম লাগতে পারে, তাই আপনি অবশ্যই থার্মোমিটারের ব্যবহার করবেন। প্রচুর প্রচুর পরিমাণ জল খাওয়াবেন, তার সঙ্গে সুতির কাপড় পরাবেন, সাবধানে থাকবেন। একটু বাড়িতে তুলনামূলক যে ঠান্ডা জায়গা সেইখানে থাকার চেষ্টা করবেন, বাচ্চাকেও সেখানে রাখার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মতো তবেই ছোট ছোট পুচকেগুলোকে ওষুধ দেবেন। নিজে নিজে কিন্তু জ্বরের ওষুধ বাচ্চাকে খাওয়াতে শুরু করবেন না। আবার দেখা হবে আমার এই চ্যানেলের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।